আজ আমরা ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিচ্ছি ঘাটশিলা, ঝাড়খণ্ড। আর আপনাদের দেখাবো কলকাতার খুব কাছেই পাহাড়, ঝর্ণা, লেক আর মুক্ত করা পরিবেশ। মাত্র দুদিনের ট্রিপে ঘুরে আসতে পারবেন। আর আপনারা যদি এই ধরনের আরও ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলোর আপডেট আপনারা পেতে পারেন। বিকেল 5:25-এ স্টিল এক্সপ্রেস ধরে আমরা ঘাটশিলা যাওয়ার জন্য পৌঁছে গেলাম হাওড়া। আমরা রিজার্ভেশন করেছিলাম চেয়ার কার, যার টিকিট মূল্য 120 টাকা সামথিং। দেখতে দেখতে 3.5 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেলাম ঘাটশিলা। এই সেই ঘাটশিলা, একটু দেখে দাও পুরো চারদিকটা ঘুরে। 360 ডিগ্রি। আমরা গরিব মানুষ, আমাদের কাছে 360 ডিগ্রি ক্যামেরা নেই। তো আমরা দুজনে মিলে যাচ্ছি এখন এই মুহূর্তে ঘাটশিলা থেকে, স্টেশন থেকে আমাদের হোটেল 30 সেকেন্ড। তো হোটেলের নাম হচ্ছে হোটেল অক্ষদ্বীপ। এটা হচ্ছে আমাদের হোটেল। এই হচ্ছে ছবি, সমস্ত কিছু মানে বাংলা, তার সাথে ঝাড়খণ্ড, সব কিছুর যে সাহিত্য এবং তার সাথে যে আশেপাশে যে সমৃদ্ধিশালী যে ছবিগুলো, সেগুলোকে সমস্ত কিছু মেনশন করা আছে দেওয়ালটাতে। তো পারফেক্ট লেগেছে আমাদের। শুনে জাস্ট ছবিটা দেখুন, বাংলার ঐতিহ্য, জাস্ট অসাধারণ। দিস ইজ কল্ড দ্য বিউটি। ঘাটশিলা 1 নম্বর প্ল্যাটফর্মের ঠিক সামনে এই দোকানটি থেকে আমরা রুটি আর তরকা খেয়ে রাতের ডিনারটা করেছিলাম। ডিনার করেই আমরা দুজনের মতো ঘুমিয়ে পড়লাম। সকালেই আমাদের সাইট সিনে বেরোতে হবে। স্টেশনের সামনে এই সুন্দর মন্দিরে আমরা প্রণাম করে দুজন বেরিয়ে পড়লাম বুরুডি ড্যাম দেখার জন্য। আর আপনারা উপভোগ করতে থাকুন ঝাড়খণ্ডের সৌন্দর্য। প্রথমেই আমাদের মন কেড়ে নিল এই আম গাছে মোড়া রাস্তাটি। কিছুটা পথ যেতেই আমরা দূর থেকে দেখতে পেলাম পাহাড়ের হাতছানি। অনেকটা পথ আসার পর একটা গ্রাম দেখতে পেলাম। এই যে বাড়িগুলো দেখছো, এগুলো সব মাটি দিয়ে তৈরি। সত্যি অপূর্ব দৃশ্য, জাস্ট অসাধারণ। যেতে যেতেই একটা মন্দিরের দর্শন পেলাম। এটা হচ্ছে আদি শিব মন্দির। এখানকার লোকের মুখে শুনলাম এটা খুব জাগ্রত এক মন্দির। এখানে এসে আপনারা অনেক কিছুই দেখতে পাবেন যেগুলো আপনারা কল্পনাও করতে পারবেন না। তোমার নাম কি? হ্যাঁ, মিতুকা কি? হ্যাঁ, সোরেন। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? কোন ক্লাসে পড়ো? আচ্ছা, অবশেষে আমরা পৌঁছালাম বুরুডি ড্যাম। আমরা এখানে দাঁড়ালাম শুধুমাত্র লাঞ্চের অর্ডারটা দেবো বলে। এখানকার দেশি মুরগিটা খুবই বিখ্যাত, আপনারা যদি আসেন নিশ্চয়ই খেয়ে দেখবেন। লাঞ্চের অর্ডারটা দিয়ে আমরা বেরিয়ে পড়লাম ধারাগিরি ওয়াটারফল দেখার জন্য। এই মনোরম পরিবেশ উপভোগ করার জন্য আপনারা সুযোগ পেলেই বেরিয়ে আসুন, মিস করবেন না। জাস্ট মুগ্ধ হয়ে দেখছি আমি এত সুন্দর পরিবেশ। আমরা হঠাৎই দাঁড়িয়ে পড়লাম পরিবেশটাকে দেখার জন্য আর কিছু ফটো তোলার জন্য। এই দেখো আমাদের ক্যামেরাম্যান
ফুটেজ তুলছে, আমার কেউ ছবি তুলছে না। সত্যি এই মুগ্ধ করা পরিবেশ দেখে আপনাদের বাড়ি ফেরার কথা মনেই আসবে না। ইচ্ছে হবে আরো 5-6টা দিন এখানে থেকে পরিবেশটা উপভোগ করতে। ধারাগিরি ওয়াটারফল দেখার জন্য এখান থেকেই আমাদের পায়ে হেঁটে যেতে হবে। ওই দূরে পাহাড়গুলোর মধ্যেই রয়েছে ধারাগিরি ওয়াটারফল। ইয়ো, আমরা পৌঁছে গেছি। এই জায়গাটার নাম কি যেন বাবু? এই জায়গাটা বাসাডেরা পৌঁছে গেছি। আমাদের সাথে আমাদের ছোট্ট গাইড আছে সোমবারি সিং। আর এখন উঠছি আস্তে আস্তে পাহাড়ের দিকে। খুব সুন্দর সুন্দর জায়গা। এতক্ষণ অনেক বেশি ভালো ভিউ ছিলাম, এখন আরো ভালো ভিউয়ের মধ্যেখানে এসে পড়েছি। চতুর্দিকে পাহাড়, মধ্যেখানে আমরা। জায়গাটা খুব শান্ত, নিরিবিলি, মানে একেবারে প্রাণ চঞ্চল, সুন্দর লাগবে, এনথুজিয়াস্টিক। এটি হচ্ছে ধারাগিরি ওয়াটারফল, কিন্তু এখন বর্ষাকাল না হওয়ার জন্য এখানে জলের দেখা মিলল না। মার্চ এপ্রিল নাগাদ ঝর্ণা বলতে আপনারা এটুকুই দেখতে পাবেন। এই যে দেখছেন পাহাড়ি ছাগল, দেখতে বেশ কিউট। ধারাগিরি ওয়াটারফল দেখে আমরা ফিরলাম বুরুডি লেক। আপাতত আমরা এখানে লাঞ্চ করে লেকটাকে ঘুরে দেখব। আর আপনারা চাইলেই এখানে বোটিং করতে পারেন, মাথা পিছু 100 টাকা করে। বুরুডি লেক দেখার পর আমরা চললাম নতুন পথের সন্ধানে এবং আমরা এসে পৌঁছালাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসে লেখা সেই রঙ্কিনী দেবীর মন্দিরে। ঘন্টা নিহাত দূরে অনেক কৌতূহল নিয়ে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। মন্দিরে প্রবেশের সাথে সাথেই জানি না কেন আমাদের শরীরটা যেন শিহরিত হয়ে গেল। আমরা অনেক সৌভাগ্যবান। মায়ের দর্শনের ঠিক পরেই এই মন্দিরের প্রাচীন পুরোহিত মশাইয়ের সাথে আমাদের সাক্ষাৎ হলো। এক আধ্যাত্মিক চেতনা কাজ করছিল আমাদের মধ্যে। মায়ের দর্শনে সেটি আরো বৃদ্ধি পেল, আর সেটি নিয়েই আমরা বেরিয়ে পড়লাম পরবর্তী ডেস্টিনেশনের দিকে এবং এসে পৌঁছালাম গালুডি ব্যারেজ। এই ঘাটশিলার প্রত্যেকটি জায়গা আপনাকে মুগ্ধ করে দেবে। এই ব্যারেজের ওপর থেকে চারিদিকের ভিউটা খুব সুন্দর, তাই আপনারা এলে নিশ্চয়ই এখানে নেমে পরিবেশটা উপভোগ করবেন। এরপর আমরা বেরিয়ে পড়লাম সিদ্ধেশ্বরী মন্দির দর্শনে, যেটি একটি পাহাড়ের উপরে রয়েছে। চারিদিকটা লাল হয়ে উঠেছে শিমুল ফুলের বাহারে। প্রায় 1.5 কিলোমিটার আমাদের উপরে উঠতে হবে। উঠে ওই মন্দিরের দর্শন পাবো, দেন ওখান থেকে পুরো ঘাটশিলা ভিউটা আমরা দেখতে পারবো। এই হচ্ছে আমাদের পৃথ্বীরাজ, আমাদের হবু ডাক্তার। ওপরে বসে চাপ নেই। তো আমরা অলমোস্ট 280 মিটারের কাছাকাছি উঠেছি। এদিকে উঁচু আছে, বাট আমরা এখনো উঠছি। রুকো, হর হর মহাদেব, কেউ আছে কি? হে মহাদেব। এখন কতটুকু উঠতে বাকি আমাদের? পেছনে দেখো, অবশেষে আমরা সিদ্ধেশ্বর মন্দিরে এসে পৌঁছালাম। এটি অত্যন্ত প্রাচীন এক মন্দির। বর্তমানে এটি রিকনস্ট্রাকশন করে নতুন করে বানানো হয়েছে। এখানে দাঁড়িয়ে আপনি পুরো ঘাটশিলাটা খুব সুন্দর করে দেখতে পারবেন। মন্দিরে পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের দিকে।
উঁচু নিচু রাস্তার ওপর থেকে আমরা পাহাড় জঙ্গল দেখতে দেখতে এগিয়ে চললাম এবং এসে পৌঁছালাম রাতমোহনা। এই যে নদীটা দেখছো, বাংলা সাহিত্যে চর্চিত ও পরিচিত সুবর্ণরেখা নদী। আপনারা যদি ঘাটশিলা বেড়াতে আসেন, এই জায়গাটি না দেখে যাবেন না। আমার পার্সোনালি এই জায়গাটি সবথেকে বেস্ট মনে হয়েছে। এই নদীর পাড়ে বসে আপনি এক আলাদা প্রশান্তি অনুভব করবেন, তাই জায়গাটা নিশ্চয়ই ঘুরে যাবেন। এখানে বসে কখন সন্ধ্যা হয়ে গেল আমরা বুঝতেই পারলাম না, তাই আমরা বেরিয়ে পড়লাম সানসেট পয়েন্টের দিকে। আর এই জায়গাটি ঘাটশিলার আরেক আশ্চর্যতম স্থান, যেটা খুব সুন্দর একটা প্রকৃতির নিদর্শন। আর এই সানসেট পয়েন্টের পাশেই রয়েছে ঘাটশিলার সবথেকে বড় কপার মাইন্স। আপনাদের যদি ঘাটশিলা আসার প্ল্যান থাকে তাহলে এই জায়গাগুলো নিশ্চয়ই ভিজিট করবেন, কারণ আপনারা দেখতেই পেলেন জায়গাগুলো কত সুন্দর। তাই নিজের চোখে জায়গাগুলো ভিজিট করে যান। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর লাইক করুন, সাথে ভ্রমণ প্রেমীদের সাথে ভিডিওটাকে শেয়ার করুন। ভিডিওটাকে পুরোটা দেখার জন্য অনেক ধন্যবাদ।